আসসালামু আলাইকুম। তো আজকে একটা হাঁসের ভিডিও নিয়ে আসলাম। এর পিছনে কারণ আছে। কারণ হাঁসগুলো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছিল। তো আপনাদের হয়তো এরকম কিছু জানানো হয় নাই। তো এই যে আমার কিন্তু হাঁস কমে গেছে, দেখেন কয়টা আছে, এখন আছে 5টা। হাঁস কিন্তু ছিল হলো 7টা। তো যে ঘটনা সেটা আপনাদের কাছে বলি। তো সাদা তো 3টে আছে, হঠাৎ করে দেখি একটা একটু অসুস্থ ঝুমতেছে। হ্যাঁ, তো ওকে আলাদা করে দিলাম। আলাদা করে আমি তো আসলে এতটা ট্রিটমেন্ট জানতাম না। তো আলাদা করার পর দেখি যে কোনো কিছু খাইতেছে না, দুর্বল হয়ে গেছে। পরে ওইটা আল্লাহ আকবার দিয়ে দিছি। তারপর দেখি ধীরে ধীরে এগুলো অসুস্থ হওয়া শুরু করলো, একে একে সবগুলো অসুস্থ হওয়া শুরু করলো। আর সবাই তো বলে যে মানে গ্রামের মানুষ যে এগুলা হাঁসে অসুস্থ হলে আর বাঁচে না। যেমন এই যে ওকে দেখতে পাচ্ছেন এখন, এই যে ভাত খাইতেছে, ও একদম টোটাল খাবার খাওয়া বন্ধ করে দিছিল। হ্যাঁ, সাথে হলো চুনা পায়খানা, সবুজ পায়খানা করতেছিল। তো ওরও খাওয়া কমে গেছিলো। যে আমি যে নতুন কিনে আনছিলাম, ওই যে ও ও দেখি শুধু খাবার দাবার একদম কমিয়ে দিয়ে শুধু সবুজ পায়খানা করতেছিল। তো আমি ভেবেই নিছি যে ওরা হয়তো আর একটাও টিকবে না। তো অনেকে বলল যে ওদেরকে তাহলে মানে যেগুলো মোটামুটি সুস্থ আছে ওগুলা সবগুলো সেল করে দাও। আমি যেটা ভাবলাম যে এগুলা আসলে কি মানুষের কাছে কীভাবে সেল করব। নিজের বিবের কাছে বাধা দিল যে কেউ যদি নিয়ে যদি পালন করা শুরু করে তাহলে তার সুস্থ যদি হাঁস থাকে সেগুলো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া দেখা যেতেছে এগুলা অলরেডি অ্যান্টিবায়োটিক শুরু করছিলাম। আর অ্যান্টিবায়োটিক যদি চালু করা থাকে সাথে সাথে মাংস খাওয়াটা নিরাপদ না। তো নিজের বিবেকের কাছে বাধা পইরা আমি বিক্রি করি নাই। এবং কি আমি ভাবছিলাম যে এগুলো থাকলে থাকবে, না থাকলে না থাকবে, লস হলে আমার হবে, যেন অন্য কারো মানুষের লস না হয়। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওরা একদম কিন্তু প্রায় একদম সুস্থই ধরা চলে এখন। এখানে হলো একটা শুধু একদম মারা গেছে, হঠাৎ করে মারা গেছে। আর একটা তো খাবারের জন্যই করা হয়েছে। তো এখন 5টা আছে আলহামদুলিল্লাহ। আমি যেটা ভাবলাম যে না, আসলে কি মানুষ যে মানুষের মানে জন্য কল্যাণকর কিছু চায়, আল্লাহ তাআলা তাকেও কল্যাণকর কিছু দেয়, এইটাই বিষয়। তো ওদেরকে আমি ট্রিটমেন্ট করার কারণে আমি আরেকটা বিষয় যেটা বুঝতে পারলাম যে হাঁসের ট্রিটমেন্ট মূলত কীভাবে করা যায়, নিজে একটু গবেষণা করলাম। এখন আলহামদুলিল্লাহ এটা অভিজ্ঞতা হলো, অনেক কিছুই জানতে পারলাম। এই যে এখনও কিন্তু ওই যে ও একদম খাবার দাবার বন্ধ করে দিছিল। আর শুধু আমরা ধরে ধরে খাওয়াই দিতাম। রাইস স্যালাইন আনছিলাম, পানির সাথে মিক্সড করতাম রাইস স্যালাইন, সাথে মেডিসিন, খাবারও খাওয়াই দিতাম, এগুলো খাইয়ে দিতাম, খাইতে চাইতো না। তো দেখেন আমরা কিন্তু ধৈর্য হারাই নাই, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তো প্রথমটার বেলায় আমি কিন্তু আসলে বুঝি নাই, ওকে কোনো কিছু খাওয়াই দিই নাই, খাবার ও ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। পরে বুঝলাম যে না, এটা খেয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নাই। যাই হোক, এখন আফসোস হইতেছে যে ওইটারও ট্রিটমেন্ট হয়তো করতে পারতাম যদি আগে জানতাম। যেহেতু আমি আর কি এগুলার ট্রিটমেন্টটা ওই সময় এতটা ভালো জানতাম না। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন অবস্থা ভালো। আর আমার জন্য দোয়া করবেন। আর একটা বিষয় আমি যেটা বলতে চাই যে মানুষের জন্য কল্যাণকর কিছু চাবেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে। আমি কিন্তু এগুলো এই অবস্থায় হয়তো বিক্রি করে দিতে পারতাম, কিন্তু যে নিত তার কিন্তু একটা বিশাল ধরনের হয়তো লস হয়ে যেত। হ্যাঁ, তো এখন আমি ধৈর্য ধরছি, সব কিছু আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিছি, নিজে চেষ্টা করছি। আল্লাহ তাআলা কিন্তু এখান থেকে আমাকে কল্যাণকর কিছুই দান করছে।